ময়নাগুড়িতে দুর্গার প্রতিমা বানাতে ব্যস্ত মৃৎশিল্পীরা। মৃৎশিল্পীদের দাবি সরকারিভাবে ময়নাগুড়িতে গড়ে উঠুক কুমোরটুলি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, আর হাতে বেশি দিন সময় নেই দুর্গাপূজার। তাই ময়নাগুড়ির কুমোরটুলির মৃৎশিল্পীরা দুর্গা প্রতিমা বানাতে ব্যস্ত, তারই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। ময়নাগুড়ি সহ ব্লকের বিভিন্ন জায়গায় মৃৎশিল্পীরা দিন রাত জেগে তৈরি করছেন দুর্গা প্রতিমা। অনেক জায়গায় আবার দুর্গা প্রতিমার রঙের কাজ চলছে পুরোদমে। ময়নাগুড়ি ব্লকে প্রায় শতাধিক মৃৎশিল্পী রয়েছে যারা এই কাজের উপরেই জীবন জীবিকা নির্বাহ করে। মৃৎশিল্পীরা বলেন, বর্তমানে প্রতিমা বানানোর সরঞ্জামের প্রচুর দাম, যেমন মাটি, রং, খড়, কাপড় সহ বিভিন্ন সোনার তৈরি জিনিসের দাম আকাশ ছোঁয়া। কিন্তু জিনিসপত্রের দাম বাড়লেও প্রতিমার দাম বাড়েনি সেরকম। মৃৎশিল্পীরা আরও বলেন, বর্তমান দিনে দিনে মৃৎশিল্পীর সংখ্যা বেড়ে চলছে, কিন্তু পুজোর সংখ্যা সেভাবে বাড়ছে না। ফলে আমরা মৃৎশিল্পীরা আগের তুলনায় মূর্তি বানানোর সংখ্যা অনেকটাই কমিয়ে দিয়েছি। ফলে অর্থনৈতিক দিক দিয়ে সমস্যায় পড়ছি আমরা। ছোট বড় মিলিয়ে প্রায় 195টি দুর্গাপুজো হয় ময়নাগুড়ি ব্লকে অনুমোদিত। তার মধ্যে মহিলা পুজো রয়েছে 34টা এবং তার মধ্যেই পৌরসভা এলাকায় মহিলা পুজো রয়েছে 31টি। কিন্তু তা সত্ত্বেও আমাদের দুর্গা প্রতিমা বিক্রি করতে হয় বাইরে। মালবাজার, লাটাগুড়ি, কোচবিহার, চ্যাংরাবাঁধা সহ বিভিন্ন এলাকায় ময়নাগুড়ি মৃৎশিল্পীদের একটাই দাবি, সরকারিভাবে যদি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে তৈরি করা হয় কুমোরটুলি, তাহলে তাদের ব্যবসার ক্ষেত্রে অনেক সুবিধা হবে বলে মনে করেন। যদিও শিলিগুড়ি সহ বিভিন্ন এলাকায় সরকারিভাবে কুমোরটুলি তৈরি হয়েছে, সরকারি সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু আমাদের এখানে নেই সেই ব্যবস্থা। দুর্গা প্রতিমার কিরকম আপনার চাহিদা আছে এবং কতগুলো চাহিদা মোটামুটি এখনো আমাদের অর্ডার হয় নাই, কিছু হচ্ছে, আরো বাকি আছে। মিটিং এখনো অনেক জায়গায় হয় নাই, যার জন্য আমাদের ঠাকুর এখনো পড়ে আছে। আচ্ছা, তো 2-4টা হয়ে গেছে, তবে হবে আশা করা যায়। এবার তো জিনিসপত্রের অনেক দাম বেশি, মানে আমরা মেটেরিয়ালস কিনতে গেলে পরে মাথা খারাপ হয়ে যায়। আচ্ছা, এখন কি করা যায় এই নিয়েই আছি আর কি। কতগুলো প্রতিমা বানিয়েছেন দুর্গা প্রতিমা? আচ্ছা, আমরা বানিয়েছি 13টা। 13টা। তো মোটামুটি প্রতি বছরের তুলনায় এবার বায়না কি কম আছে? হ্যাঁ, গতবার যে তুলনা সেটা হয় না, এখনো 1-2 তারিখ না আসলে বোঝা যাবে না। বললাম যে প্রতিমার দামও কি আগের তুলনায় কি একটু দাম বেড়েছে? না, দাম বাড়ে নাই, মানে দাম এখন ওই দামে দিতে হয়, কি করা যাবে। যেহেতু আপনি বললেন কালেকশনও তাদের কম, কাঁচামালের দাম বেড়েছে, হ্যাঁ, হইলে কি হবে, কাস্টমার সেটা বুঝে না। আপনারা বলে যে আমাদের পূজাই হয় না, অমুক সমুক নানান রকম করে। আপনাদের নিচে কত টাকা প্রতিমার দাম আছে এবং উপরে কত আছে? আমরা নিচে মনে করেন যে 14, 15, 18, উপরে আছে 35,000। তো বললাম এই বৃষ্টিতে কি অসুবিধা হচ্ছে না, বৃষ্টিতে আমাদের কোনো অসুবিধা হয় নাই, এটা বললে লাভ নাই। বৃষ্টিতে আমাদের মানে কোনো অসুবিধা হয়নি আর কি। আচ্ছা, মানে আপনাদের এই যে কুমারটুলিতে একটা যদি সেইভাবে যদি ব্যবস্থা করে, মানে কুমারটুলির জন্য আলাদা একটা যদি করে গভর্নমেন্ট থেকে, তাহলে কতটা সুবিধা হবে? সকলেরই তো আর না, সুবিধা হবে, কিন্তু সবাই তো এক জায়গায় থাকে না। এখন সেই 15 মাইল 20 মাইল দূরে ওরা থাকবে, কাজ করতেছে, তারাই সেইখানে কাজ করবে না, তারা বাড়িতে কাজ করে, তারা করবে না। তা এক জায়গায় যদি কুমারটুলি করে দেয় তাহলে সুবিধা হইতো, কিন্তু যারা সামনাসামনি আছে তাদের হবে, কিন্তু 10-15 মাইল দূরে যারা আছে তারা এখানে আসতে পারবে না, আইসা কাজ করতে পারবে না, সম্ভবই না। এই হলো ব্যাপার। আমার নাম দিগ্বিজয় পাল। বললাম কোথায়, এটা কোন জায়গা? এটা ময়নাগুড়ি রোড, উল্লাডাবড়ি বলে। বললাম যে আপনারা এবার কতগুলো দুর্গা প্রতিমা বানিয়েছেন? এবার আমি 10টা বানিয়েছি। মূলত এই দুর্গা প্রতিমাগুলো কোথায় কোথায় যায় আপনাদের? আমাদের তো বেশিরভাগই বাইরে যায়, লোকালে খুব চাহিদা খুব কম। বাইরে কোথায় কোথায় যায়? বাইরে বলতে মালবাজার যায়, ধূপগুড়ি যায়, চ্যাংরাবান্ধা যায়, তারপর মেটলি ওদিকের থেকেও কিছু কাস্টমার আসে। আর লোকালে খুব কম, 2-1টা ঠাকুর যায়, খুব কম দামে দিতে হয় লোকালে। বললাম আপনাদের যে কাঁচামাল যেসব রয়েছে, যেরকম মাটি, সুতলি, কাঠ, বাঁশ এবং রং বা আনুষঙ্গিক যেসব জিনিস, সেই জিনিসের দাম কীরকম এখন?
এখন তো দ্বিগুণ দাম। মানে আমরা লকডাউনের আগে যে জিনিস মানে যে দামে জিনিস কিনেছি তার থেকে দ্বিগুণ দামে এখন জিনিস কিনতে হচ্ছে। সেই হিসাবে কি প্রতিমার দাম পাচ্ছেন? সেই হিসাবে তো পাচ্ছি না তো, মানে আগের তুলনায় হিসেবে ডবল দামে ঠাকুর বিক্রি করতে হয়, কিন্তু দেখা যাচ্ছে যে আগের দামেই ঠাকুর বিক্রি করতে হচ্ছে, অথচ কাঁচামাল ডবল দামে কিনতে হচ্ছে। আর বললাম যে আপনারা এই কি সরকারি কোনো লোন টোন বা কোনো থেকে লোন নিয়ে করছেন? সরকারি তরফ থেকে সেরকম তো লোন নেই, যে মৃৎশিল্পীদের জন্য আলাদা কোনো লোন তো আমি শুনিনি। তো আমার ব্যাংকে চেনা জানা ছিল, আমি ব্যাংকের থেকে ঋণ ধার নিয়ে এই ব্যবসা করছি। ঋণ ধার শোধ করতে পারেন? ঋণ ধার তো দিন যাচ্ছে, ঋণের বোঝা বাইরে যাচ্ছে, এভাবে চলছে। তো বললাম আমরা দেখতে পাচ্ছি যে বাইরের ত্রিপাল টাঙিয়ে আপনারা মানে এই প্রতিমা বানাচ্ছেন, এই কিসের জন্য? জায়গার অভাব? কিসের জন্য? জায়গার অভাব না, অ্যাকচুয়ালি পূজার সময় তো একটু বেশি ঠাকুর হয়, বেশি ঠাকুর করতেই হয় পেটের দায়ে। তো টিন কিনে স্ট্রাকচার করতে গেলে অনেক টাকা খরচা। এবার প্লাস্টিকে দেখা গেলো অল্প পয়সায় হয়ে যাচ্ছে, একটু আমাদের অসুবিধা হয়, হ্যারেসমেন্ট হতে হয় একটু, কিন্তু কি করব বলেন, পয়সা কুড়ি তো সেরকম কামাই নেই প্রতিমা বিক্রি করে এখন। তাহলে করা কি যাবে? করলে পরে আপনাদের এই সুবিধা হবে? এই রকম ত্রিপাল টাঙাতে হবে না বা কিছু কি করলে সুবিধা হবে? সুবিধা বলতে আমাদের যদি একটা কুমারটুলির ব্যবস্থা করে দেওয়া হয়, যারা প্রতিমা তৈরি করে, মানে একই ছাদের নিচে সমস্ত পাল থাকবে, তাহলে কি আছে, মানে সব জায়গার কাস্টমার ওই একই জায়গাতে আসবে, তাহলে বাজারটা খুব ভালো হবে, বা আমরা বুঝতে পারবো যে আমাদের মানে এরকম কাস্টমার আসে প্রতিবার, তো এবারও আসবে, সেই হিসেবে আমরা একটা চাহিদা অনুযায়ী জিনিসটা বাড়াতে পারি। আর আমরা তো বুঝতেই পারছি না, কোনোবার হয়তো 5টা বিক্রি হচ্ছে, কোনোবার 10টা বিক্রি হচ্ছে, আবার কোনোবার 3-4টে হ্যাঁ, রয়ে যাচ্ছে। কোনোবার 3-4টা রয়েছে। যেরকম আমি এবার তো 10টা করেছি, গেল বছর 12টা ঠাকুর বিক্রি করেছি, তো এবার 10টা বানিয়েছি, দেখা যাবে কাস্টমার যদি বেশি আসে তাহলে 2টা বানাবো। তো এবার 3টে ঠাকুর রয়ে গেছে, 7টা এখনও, 7টা অর্ডার হচ্ছে, 3টে এখনও রয়ে গেছে। বুঝতে পারছি না কি বিক্রি হবে কি হবে না। তো আমরা মৃৎশিল্পীরা একটাই আশা করব, জানি রাজ্য সরকার আমাদের দিকে একটু তাকিয়ে দেখে, আমাদের সমস্ত মৃৎশিল্পীকে একই ছাদের তলায় মানে একটা কুমারটুলির ব্যবস্থা করে দেয়। যেরকম আমাদের শিলিগুড়িতে কুমারটুলির ব্যবস্থা রয়েছে, তারপর কলকাতাতে কুমারটুলির ব্যবস্থা রয়েছে, সেখানে মৃৎশিল্পীরা অনেক সুযোগ সুবিধা পায়। আর আমরা জলপাইগুড়িতে আমরা চাচ্ছি যে একটা কুমারটুলির ব্যবস্থা হোক, আমরাও যেন ওদের মতো অনেক সুযোগ সুবিধা পাই, না হলে তো বাঁচা অসম্ভব আমাদের মৃৎশিল্পী।